হ্যাঁ কানাই কাকা, ওই জমির মুন্সির বাগানে আপনি কলা চুরি করেছেন কেন? চুরি করিনি বৌমা, কদিন থেকে পাতলা পায়খানা হয়েছিল তো, তাই না বলে একখান কলা কাটে নিয়ে এসেছুন। না বলে নেওয়া চুরি নয়। আপনি যা বলেন বৌমা। আর রোহিত খার বাগানের পেঁপে? কি বলবো বৌমা, শরীরটা খুব কষা হয়েছিল তো, পায়খানায় বসে হাঁটু টাটু ধরে আছিল, তাই না বলে গোটা পিসে পিপিয়ে পাড়ে নিয়ে এসেছুন। বয়স অনেক হয়েছে কাকা, এ চুরি চামারি আর কতদিন করবেন? এবার মতো মাফ করে দাও বৌমা, এই আমি ভগবানের দিব্যি করে বলছি, এর জন্য আমি কারো দিনই স্বামী আর না বুলাই নিব না, এই আমি কান ধরছি। কান ধরে উঠবস করিয়ে আপনাকে এই বৃদ্ধ বয়সে অপমান করতে চাই না, তবে আপনি সবার কাছে ক্ষমা চান। আপনারা সকালে আমাকে ক্ষমা করে দিবেন। কানাই কাকা, এখন থেকে আপনাকে এই গ্রামের পাহারাদার করা হলো। হ্যাঁ? বৌমা আমার সাক্ষাৎ দেবী, এখন থেকে কারো কোনো জিনিস চুরি হলে সব দোষ হবে আপনার। আমি সারা রাত জেগে পহারা দিব বৌমা। ঠিক আছে। এবার রাসেল বলো, তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আয়শার সাথে প্রতারণা করেছো, এটা কি সত্যি? আমি মানে বুঝেছি। এবার আয়শা বলো, তোমার সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছে? ভয় নাই, তুমি বলে যাও। আপা, রাসেলকে আমি ভালোবাসি, রাসেল আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, এই তো? হ্যাঁ আপা, আমি 3 মাসের। বুঝেছি। রাসেল, এ ব্যাপারে তুমি কি বলতে চাও? আপনি যেটা ভালো মনে করেন করেন আপা, আমার কিচ্ছু বলার নেই। প্রতারণা করে মিথ্যা আশ্বাস দিয়ে আয়শার সাথে তুমি মেলামেশা করেছো, এই জঘন্য অপরাধের জন্য এই ভরা মজলিসে তোমাকে 50টি দৌড়া মারা হবে, আর আয়শাকে আজকেই তোমাকে বিয়ে করতে হবে। এ বিচার আমি মানি না। একজন দিনমজুরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, এ অন্যায় বিচার। ন্যায় বিচার? মেম্বার বৌমা ন্যায় বিচার করেছে। তাহলে আমি আদালতে যাব, তবু আমি এ বিচার মানব না। আপনি আদালতে যেতে পারেন মাতবর সাহেব, আমরা তাহলে সাক্ষী দিয়ে আপনার বাপ বেটা যেন জেল জরিমানা হয় সেই ব্যবস্থাই আমরা করব।